বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আমি ভাপা পুলি পিঠা বানাইছি। এই পিঠাগুলো খেতেও খুব মজা, দেখতেও বেশ সুন্দর লাগে। আমি আটা সিদ্ধ করে নিব। এতে আতপ চালের আটা, লবণ আর পানি দিয়ে দিছি। এখন আমি আতপ চালের আটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এটা নাড়াচাড়া করতে হবে। এখন চুলাটা আমি আস্তে দিয়ে দিলাম। এটা জোরে থাকলে নিচে লেগে যাবে। এখন নাড়ার পরেই থাকতে হবে। সবগুলো আটা একই রকম হতে হবে। এর জন্য একবারে সুন্দর করে আমি এইজন্য এখানে স্কিপ করিনি। সুন্দর করে এটা নাড়ার পরেই থাকতে হবে। আমি একটু করেই কেটে দিতে পারতাম, কিন্তু আমি দেখানোর জন্য আমি কাটিনি। দেখেন, এটা আমি নামানোর পরেও উম না নাড়িচাড়ি তারপরে নামাই নিলাম। আমি হাত ভেজা, ভেজা গরম, গরমই ছানিয়ে নিলাম। নিয়ে ঢেকে রেখে আমি এখানে আটা ভেজে নিছি। নিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি পানি দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি এখন গুড় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি চুলা জ্বালায় দিয়েছি। এইজন্যে নিচে দেখা যাচ্ছে যে জমে যাচ্ছে। এখন আমি নারিকেল দিয়ে দেব। এটা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি। কেউ কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। এটা নিজের ইচ্ছা মতো মিষ্টি দিবেন। আর যদি চিনি দিয়ে খেতে চান চিনি দিয়েও করতে পারেন। এটা যার যেরকম টেস্ট, গুড় দিয়ে যেরকম টেস্ট হয় চিনি দিয়ে অতটা টেস্ট হবে না। তো আমি নাড়ার পরেই থাকতে হবে। আমি কিন্তু মশলা দেইনি এখানে, এলাচ-টেলাচ কিছু দেইনি। আমি এখানে দেব, ঘি দিলাম ১ চামচ। ঘিয়ের ফ্লেভারটা এলাচ দিলে ফ্লেভারটা পাওয়া যায় না। এর জন্য আমি এলাচ দেইনি। আমি এখন সুন্দর করে এখন নাড়াচাড়ার পরেই থাকতে হবে। দেখেন অনেকটা ঘন হয়ে গেছে। না, এখন নাড়া বাদ দিলেই কিন্তু নিচে লেগে যাবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালারটা দেখেন কত সুন্দর এসছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। একবার হলে আপনারা করে খেয়ে দেখবেন। এটা যারা তেল পছন্দ করে না তাদের জন্য তো খুবই ভালো। আর এটা ডায়াবেটিস রোগীরাও খেতে পারবে। যেহেতু এখানে আমি তেলও ব্যবহার করিনি, চিনিও ব্যবহার করিনি। গুড় খেলে অতটা ক্ষতি না, চিনিতে যতটা ক্ষতি করে। আমি একটা রুটি করে কেটে দেখায় দিচ্ছি। এটা আমি গ্লাস দিয়ে কেটে নেব। কুকি কাটার দিয়েও কাটতে পারেন, এটা কোনো ব্যাপার না। গ্লাস দিয়ে কাটলে একটু বড় হবে, কুকি কাটার দিয়ে কাটলে একটু ছোট হবে। এটা ছোট বড় সবাই করতে পারবেন। একবার যারা কখনো করেন নাই একবার দেখলেই এটা কিন্তু খুবই ইজি। আমার চেয়ে অনেকেই অনেক ভালো পিঠা করতে পারেন। আমি যেটা বাড়িতে করলাম নতুনদের জন্য আমি এটা দেখাই দিলাম। আমার কাটা হয়ে গেল। আমি এটা পরে বানিয়ে নেব। আমি ২ টা পিঠা বানিয়ে দেখায় দিচ্ছি। আমি অল্প করেই বাটিতে নিয়ে নিয়েছি হালুয়া ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হতে একটু সময় নেবে, বেশি হলে ঠান্ডা হতে বেশি সময় নেবে। এইজন্য অল্প, অল্প করে নিয়েই আমি এই যে সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। আরেকটাও কেটে দেখালাম। এই তো আমার পিঠাও কিন্তু বানানো হয়ে গেছে। আমি অলরেডি কিন্তু রাইস কুকারে গরম পানি দিয়ে পিঠা চড়ায় দিছি। আরও বানায় নিচ্ছি। সবগুলো বানানো এখনও হয়নি। আমি আপনাদের দেখায় দিচ্ছি কেমন হয়েছে। রাইস কুকারে পিঠা কিন্তু হয়ে গেছে। সর্বোচ্চ এখানে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগবে একটা পিঠা হতে, এক চার পিঠা হতে। রাইস কুকার সবার বাড়িতেই থাকে, এটা কোনো ব্যাপার না। আমি এই যে পিঠাগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি প্লেটে উঠায় নিছি। দেখেন ভেঙেও দেখালাম, খুবই সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।